দুনিয়ার মানুষ তোমার অভাব দূর করতে পারবে না। আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার সমস্ত অভাব দূর করে দিব। ভাইরা আমার, ইখওয়ানি, হাযা শাহরু শাবান, শাহরুর রহমাতি ওয়াল গুফরান। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসকে নাজিল করেছেন ইহা একটা ক্ষমার মাস, রহমাতের মাস, বরকতের মাস, দয়ার মাস, প্রার্থনার মাস। শাহরুর রহমাতি ওয়াল গুফরান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য একটি ক্ষমার মাস নাজিল করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, যখনই শাবান মাসের 15 তারিখ উপস্থিত হয়, ওই 15 তারিখ তোমরা দিবারাত্র নামাজ আদায় করবা, নফল ইবাদত করবা, রোজা রাখবা। ওই দিন রোজা রাখবা, নামাজ পড়বা, নফল ইবাদত করবা, দুরূদ শরীফ পাঠ করবা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, নফল ইবাদত করবা, আল্লাহর হুকুমের মধ্যে গণ্য হবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে 15 তারিখে নফল ইবাদত করবে, আসরের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডাকতে থাকবে, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আসো আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিব। ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি আলি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূর্যাস্তের সময় প্রথম আসমানে এসে সবাইকে ডাকতে থাকেন। ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুন ফাগফিরিল্লাহ, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আজকের আমি তাদেরকে ক্ষমা করে দিব। কে আছো গুনাহগারী, আজকের আমি তাদের গুনাহ ক্ষমা করে দিব। কে আছো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনাকারী, আজকের আমি তার প্রার্থনাকে কবুল করে নিব। কত জায়গায় গুনাহ করছো, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি। কথা বলেন ঠিক কিনা? কে আছো গুনাহ করেছো, লজ্জায় বলতে পারো না আমি রব্বুল আলামিনের দরবারে বলো, আমার কাছে কোনো লজ্জা নাই। শয়তানের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবের তাড়নায় পড়ে গুনাহ করেছো, আজকে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তোমার গুনাহ তোমার বাবা দেখে নাই, তোমার গুনাহ তোমার মা দেখে নাই, তোমার গুনাহ তোমার ভাই দেখে নাই, তোমার গুনাহ পাড়া প্রতিবেশীরা দেখে নাই, তোমার গুনাহ তোমার বন্ধু বান্ধবরা দেখে নাই। আমার কাছে বলো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। আলামা মুস্তারসিকুম ফারজুকু, কে আসো রিজিক দরকার, জীবিকা হার করতে পারো না, রিজিক প্রয়োজন, আমার কাছে বলো কার রিজিকের অভাব আছে, অভাব অনটন আমি দূর করে দেব। আলামাম মুবতালিয়ান ফাওয়াফি, কে আছো বিপদের মধ্যে আছো, কাউকে বলতে পারো না, কে আছো অভাবকারী, আমার কাছে বলো, আমি আজকের তার অভাবকে দূর করে দেব। কে আছো বালা মুসিবতের মধ্যে আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ সব বালা মুসিবত দূর করে দিব। এ বান্দা, দুনিয়ার মানুষ তোমার বালা মুসিবত দূর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ তোমাকে রিজিক দান করতে পারবে না, দুনিয়ার মানুষ তোমাকে ক্ষমা করতে পারবে না, দুনিয়ার মানুষ তোমার অভাব দূর করতে পারবে না। আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার সমস্ত অভাব দূর করে দিব। আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব, যত রিজিক প্রয়োজন আমার কাছে বলো। আমি আল্লাহ দেওয়ানেওয়ালা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তুমি পৃথিবীর দিকে তাকাই দেখো, তোমার পরিবারের দিকে তাকাই দেখো, কারোর সাথে কারো মিল নাই। পৃথিবীর দিকে তাকাই দেখো, কত নিয়ামত আমি আল্লাহ দান করছি। তুমি কেন মাহরুম হবা? আমার কাছে চাওয়ার মতন চাও, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন সব কিছু দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দিকে আসর থেকে শুরু করে ওই ফজর পর্যন্ত, হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত বান্দা বান্দিকে ডাকতে থাকে, আসো আমার কাছে, আসো আমার কাছে চাও, ওই রাত্রটা ইবাদত করো, ওই রাত্রের মধ্যে যাহা কিছু প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ বিনা স্বার্থে সব তোমাকে দান করে দেব। সুবহানাল্লাহ।